হ্যালো গাইস, আমি শম্পা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি করেছি বাঁধাকপির পকোড়া। তা বাঁধাকপির পকোড়াটা আমি কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখতে থাকো। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। এখন শীতকাল তো বাঁধাকপি অ্যাভেলেবেল, তাই একটু বড়া বানিয়ে ফেললাম। চলো দেখতে থাকো তোমরা। দেখো আমি কি কি নিয়েছি। এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি ধনেপাতা নিয়েছি, একটা ডিম, এখানে আছে ময়দা, বেসন, আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। চলো বন্ধুরা, এবার দেখাবো তোমাদেরকে কিভাবে আমি পকোড়াটা বানালাম। ভীষণ ভালো খেতে হয় এই পকোড়াটা। সন্ধেবেলা মুড়ির সাথেও ভীষণ ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো ভালো লাগেই। দেখো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি একটা বাটিতে। জলটা একটু গরম হতেই আমি দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। জাস্ট একটু বয়েল করে নেব বাঁধাকপিগুলো। সবটা বাঁধাকপি দিয়ে দিলাম আমি। দেখতে থাকো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, হয়ে গেছে বয়েল। এবার আমি ছেঁকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এটা কিন্তু বেশি বয়েল করতে হয় না, সামান্য একটু বয়েল করলেই হয়ে যায়। একদম যেন কাঁচা ভাবটা না থাকে সেইভাবে বয়েলটা করে নিতে হবে। দেখো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বাঁধাকপিগুলোকে। এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটে বাঁধাকপিগুলো যে তুলে রেখেছিলাম সেটা আমি একটু সামান্য জল ছেঁকে দিয়ে দিলাম, যেন বেশি জল না থাকে। একটু ভালো করে চিপে নিতে হবে বাঁধাকপিগুলো। দেখো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে দিলাম বেসন, বা দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দিলে পরে একটু খাস্তা হয় পকোড়াটা, তার জন্য আমি এখানে ময়দা ইউজ করেছি। দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। দেখো পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দেব। এবার ডিমটা দিয়ে দিলাম। এবার সব কটা উপকরণকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না। যেহেতু বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেটাতে একটু জল ছিল, তাতেই আমার মাখাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কোনো রকম জল আমি ইউজ করব না। ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, কারণ এটা হাত দিয়ে ভালোভাবে মাখা যায়। তোমরাও হাত দিয়ে ভালো করে মেখে নিও। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে আমার। আমি কিন্তু এখানে কোনো জল দিইনি, দেখেই বুঝতে পারছো। দেখো আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে আমি এবার বড়া সেট করে নেব। আমি তো সবগুলো একসাথে ভাজবো না, যে যখন খাবে তখন গরম গরম ভেজে দেব, তাই আমি বড়া শেপ দিয়ে রাখছি। এইভাবেই আমি সবকটা প্লেটে শেপ দিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা আমার এই ভিডিওটা। আর ছোট্ট একটা কমেন্টস করো, কারণ ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে বেশি উৎসাহ করে।
দেখো হয়ে গেছে। আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পকোড়া ভাজতে তেলটা একটু বেশি দিতে হয়, তোমরা সবাই জানো। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তুলে। আমি একটু বড় বড়ই করেছি, চাইলে তোমরা ছোট করতে পারো। তবে গ্যাসটা লো ফ্লেমে দেবে। দেখো এক পার্ট হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তবে গ্যাসটা কখনো বাড়িয়ে দেবে না, বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই গ্যাস লো ফ্লেমে রেখে পকোড়াগুলো ভেজে নেবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি পকোড়াগুলো সব উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সব কটা পকোড়া আমি তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমার পকোড়া রেডি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।